আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা নির্ণায়কের ৩টা ধর্ম দেখেছিলাম। আজকে ৪ নাম্বার থেকে শুরু করব। ৪ নাম্বার হচ্ছে নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক দিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো মনে করো একটা নির্ণায়ক হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। আমরা ধরলাম যে নির্ণায়কের মান হচ্ছে ডি। ওকে, এখন আমরা নির্ণায়কের প্রথম সারিকে এম দ্বারা গুণ করব। কি করব? প্রথম সারিকে আমরা হচ্ছে কি বলবো, প্রথম সারিকে এম দ্বারা গুণ। এম কি? এম এখানে যে কোনো সংখ্যা, এটা হতে পারে 3 4 5 বা এরকম কিছু একটা। ওকে, সো এম দ্বারা গুণ করলে কি হবে? প্রথম সারিকে এম দ্বারা গুণ মানে হচ্ছে প্রথম সারির প্রত্যেকটা যুক্তিকে এম দ্বারা গুণ। তাহলে গুণ করলে কি হবে? এম এ ওয়ান এম এ সরি এম বি ওয়ান এম সি ওয়ান। দ্বিতীয় সারির কোনো পরিবর্তন হবে না, তৃতীয় সারিরও কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম সারিকে এম দ্বারা গুণ করলে এই নির্ণয়টার মানও নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো প্রশ্ন হচ্ছে চেঞ্জ হয়ে সে কি হলো? আচ্ছা, অর্থাৎ এই নির্ণয়টার মান তো আগে ডি ছিল, কিন্তু প্রথম সারিকে এম দিয়ে গুণ করার পরে এই নির্ণায়কের মানটা কত হইল সেটা কিন্তু জানতে চাই। তো মনে করে দেখো, আমরা একটা সূত্র শিখেছিলাম নির্ণায়কের মান নির্ণয়ের জন্য। সেটা কি ছিল? যে আমরা যে কোনো সারি বা কলাম বরাবর কি করব, ভুক্তিগুলোকে নিব, প্রত্যেকটা ভুক্তির সাথে তার সহগুণক গুণ করব এবং ওই গুণফলগুলোকে যোগ করে দিব। তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি প্রথম সারিটা কনসিডার করি, এখানে প্রথম ভুক্তিটা কত? এম এ ওয়ান, রাইট? এবং এটার সহগুণক আমরা কিভাবে বের করবো? এই সারিটাকে বাদ দিব, এই যে এই সারিটাকে বাদ দিব এবং হচ্ছে এই কলামটাকে বাদ দিব, রাইট? তাহলে এটার সহগুণক কিভাবে আসবে? এই B2 C2 B3 C3 এগুলো হিসাব করে যেটা আসবে সেটাই তো সহগুণক। আচ্ছা, আর আমার যে অরিজিনাল নির্ণয় ছিল সেখানে আমি A1 এর সহগুণক কিভাবে বের করতাম? এই সারিটাকে বাদ দিতাম এবং এই কলামটাকে বাদ দিতাম, রাইট? সেক্ষেত্রেও কিন্তু এই B2 C2 B3 C3 আসতেছে। তাহলে একটা জিনিস তোমরা বুঝো কিনা, যে আমার যখন প্রথম সারিটা A1 B1 C1 ছিল, তখন আমরা যখন সহগুণক বের করছি তখন কিন্তু আহ মানে প্রথম সারিটা টোটালি বাদ হয়ে যাচ্ছে। হিসাব সব হয়েছে 2 নম্বরের 3 নম্বর সারিতে। এম দ্বারা গুণ করার পরেও কিন্তু প্রথম সারিটা বাদ হয়ে যাচ্ছে, হিসাব করলে হবে 2 নম্বর আর 3 নম্বর সারি দিয়ে। এর মানে আমার প্রথম যে নির্ণয়টা সেখানে A1 এর যে সহগুণক আর এম দ্বারা গুণ করার পরে যে এম A1 হয়েছে সেটার সহগুণক দুটো কিন্তু সেম হবে। আশা করি বুঝতে পারছো। কারণ দেখো, ইন বোথ কেসেস কোথাও কিন্তু এম এর ইফেক্ট পড়েনি। এখানেও B2 C2 B3 C3, এখানেও B2 C2 B3 C3। এর মানে আমাদের প্রথম নির্ণয়টার জন্য যদি A1 এর সহগুণক ক্যাপিটাল A1 হইতো, এই দ্বিতীয় নির্ণয়কের জন্য এম A1 এর সহগুণক ক্যাপিটাল A1ই হবে।
ক্লিয়ার? আচ্ছা, তো সিমিলারলি এম বি ওয়ানের সহগুণক হবে ক্যাপিটাল বি ওয়ান এবং এম সি ওয়ানের সহগুণক হবে ক্যাপিটাল সি। তো আমরা এই নির্ণায়কের মান কিভাবে বের করবো? আমরা হচ্ছে প্রত্যেকটা ভক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করবো, অর্থাৎ এম এ ওয়ান মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল এ ওয়ান, এম বি ওয়ান মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল বি ওয়ান, এম সি ওয়ান মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল সি ওয়ান। সো এইটাই কিন্তু আমাদের এই নির্ণায়কের মান, রাইট? তাহলে দেখো, আমরা এম কমন নিতে পারি। এম কমন নিলে কি আসে? এ ওয়ান ক্যাপিটাল এ ওয়ান, বি ওয়ান ক্যাপিটাল বি ওয়ান, সি ওয়ান ক্যাপিটাল সি ওয়ান। এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি চিনি। খেয়াল করে দেখো, এখানে যে লাইনটা আসছে, এই যে ব্র্যাকেটের ভিতরে লাইন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই অরিজিনাল নির্ণায়কের না। কেন? কারণ এই যে স্মল এ ওয়ান তার সাথে সহগুণক ক্যাপিটাল এ ওয়ান গুণ হবে, আবার স্মল বি ওয়ানের সাথে গুণ হবে ক্যাপিটাল বি ওয়ান, সি ওয়ানের সাথে ক্যাপিটাল সি ওয়ান। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অরিজিনাল নির্ণায়কের মান। এর মানে আমরা এটাকে ডি লিখতে পারি। তাহলে টোটাল কি চলে আসলো? এমডি চলে আসছে। তো এমডি চলে আসার অর্থটা কি? আমার যে অরিজিনাল নির্ণায়ক ছিল সেটার মানে এমডি। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? যে আমরা এই নির্ণায়কে একটা সারিকে এম দিয়ে গুণ করছিলাম, যার কারণে আমার যে নির্ণায়কের মান ছিল সেটাও এম দিয়ে গুণ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তো এই সেম রুলটা শুধু প্রথম সারি না, যে কোনো সারি, ইভেন যে কোনো কলামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 5 নম্বর হচ্ছে, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম সদৃশ হলে সেই নির্ণায়কের মান শূন্য হবে। মনে করো একটা নির্ণায়ক এরকম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এম এ ওয়ান এম বি ওয়ান এম সি ওয়ান। তো এই নির্ণায়কে মনে করো যে এটার মান হচ্ছে ডি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই নির্ণায়কে দুইটা সারি কিন্তু সদৃশ। কিভাবে? প্রথম সারিটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টা হচ্ছে এম এ ওয়ান এম বি ওয়ান এম সি। এর মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রথম সারিকে এম দিয়ে গুণ দেওয়ার কারণে তৃতীয় সারি আসছে। এই যে প্রথম যে সারিটা ছিল সেটাকে এম দিয়ে গুণ করার কারণে তৃতীয় সারি আসছে। তাহলে আমার যে রুলটা কি বলতেছে? যে যে কোনো দুইটা সারি বা কলাম যদি সদৃশ হয় তাহলে হচ্ছে সেটা শূন্য হবে। সো এখানে প্রথম সারি এবং 3 নম্বর সারিটা কি সদৃশ, এমনি এই নির্ণায়কের ভ্যালু 0 হওয়ার কথা। তো প্রশ্ন হচ্ছে কিভাবে? সো আমরা একটা কাজ করব, আমরা একটু আগে একটা নিয়ম শিখে আসছি। নিয়মটা কি? যে নির্ণায়কে কোন একটা সারি বা কলামকে একটা সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে সেই নির্ণায়কের মানকেও ওই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, রাইট? এর মানে আমরা চাইলে কিন্তু এই একটা সারি অর্থাৎ 3 নম্বর সারি থেকে এই এম কমন নিতে পারি। ওকে, তাহলে এম যদি কমন নেই, এমটা কিংবা বের করে নিয়ে আসলাম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। আচ্ছা, এখন খেয়াল করো, প্রথম সারিটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, 3 নম্বর সারিটা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। তাহলে প্রথম সারি এবং তৃতীয় সারি কি সেম? আমরা আরেকটা নিয়ম জানি যে কোনো নির্ণয়কে যদি দুইটা সারি বা কলাম সমান হয়ে যায় তাহলে সেটার মান 0 হবে।
এর মানে এই নির্ণায়কের মান হচ্ছে 0 হবে। তাহলে আমরা বলতে পারি m ইন্টু 0 which is 0, অর্থাৎ এই যে d এর ভ্যালু সেটা 0 হয়ে যায়। আশা করি জিনিসটা বুঝতে পারছি।